ওরা গালি দিবে, তুমি তাসবিহ পড়ো আর সবর করো। সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো, দুপুরেও পড়ো, বিকেলেও পড়ো, রাতেও পড়ো। কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমাকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে বসবা বাস বাস। ওদেরকে না হয় ইউনিয়ন পরিষদ দিয়ে দিব, ওদেরকে না হয় সোনারগাঁও উপজেলাটা দিয়ে দিব, ওদেরকে না হয় আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব, ওদেরকে না হয় একটা দফতরে দিয়ে দিব, একটা মন্ত্রণালয়ও দিয়ে দিব। আর তোমাকে কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবা রব্বা আর লাগবে না। আমি তোমাকে কি দিব জানো? লাআল্লাকা তারদা, এই পরিমাণ দিব, জানো তুমি খুশি হয়ে যাও। বন্ধু তুমি কি পেলে খুশি হবা? জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা? আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউস ছাড়া, রবের দিদার ছাড়া আমাদেরকে আর কোনো বস্তু শান্ত করতে পারবে না। কি আমির হেফাজত হযরত মাওলানা আহমদ শফি রহমাতুল্লাহ বলতেন, মেম্বারি তোমরা করো, ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যে জান্নাতের সন্ধান পেয়েছে সে এই মেম্বারি করতে যাবে কেন? এটা এখানে তোমরা করো, আমরা করব ওখানে, তোমরা খাও এখানে, আমরা খাবো ওখানে। বলবেন হুজুর তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম কেমনে করবেন? প্রশ্ন, তারা ইসলাম কায়েম কেমনে করবেন? উত্তর হলো ব্যক্তি জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, পারিবারিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, সামাজিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, রাষ্ট্র জীবনে ইসলাম কায়েম হবেই হবে। বুঝেন নাই কথা? আর ব্যক্তি জীবনকে ভুলে গিয়ে, নিজের পারিবারিক জীবনকে ভুলে গিয়ে শুধুই যদি রাষ্ট্রের চক্করে থাকো, রাষ্ট্রও হবে না, ব্যক্তিও হবে না। আমি মনে বুঝাতে পারি নাই। আমি জানি কালকে যে আমার ব্যাপারে কি কি লিখবা, লিখতে লিখতে যেখানে গিয়ে শেষ করবা আমার সুবহানাল্লাহ বিহামদি সেখান থেকে শুরু হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক সবর করো। কালকে একজনের মোবাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ, তুই কইরা আমি চুপ করে রয়েছি এবং বলছি দোয়া করতে থাকুন, রব যে আমার কেমনে সবর দিল আল্লাহ জানে। তুই করে বলছে, তুই করে। তোরা জান্নাতের ঠিকাদার না? তুই জান্নাতের ঠিকাদার না? বারহাল উফাওয়িদু আমরি ইলাল্লাহ, আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। শুধু আমি পড়ছি ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলবে সবর করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ পড়তে থাকো। ক্বাবলা তুলুই শামসি, সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে। ফাসাব্বিহ, তাসবিহ পড়তে থাকুন। কত 16 বছরে ওরা আমাদেরকে এত নির্যাতন করলো, এবার তোমরা আবার এখনো আমাদেরকে এভাবে গালি দিতে শুরু করলা। যাও, কথা দিলাম দুনিয়াতে আমাদের এটাই হবে, ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য। কি হয় আশ্চর্য কথা না? যেটা আমারে গালি দিছে হয়তো বা সে জেলে যায় না, কিন্তু আমি জেলে গেছি। যে আমারে গালি দিছে তারা আয়না ঘরে নেয়, আমারে আয়না ঘরে নিছে। যেটা আমারে গালি দিছে তারে রিমান্ডে নেয়, আমারে রিমান্ডে নিছে। এটা আমার কই তুই কি জান্নাতের ঠিকাদার না রে? ইসলামকে পিছিয়ে দিচ্ছিস। ইসলামকে রোজা আর পূজাকে এক করলে ইসলামকে আগায় দেওয়া হয়। মনে হয় বুঝেন নাই? ইসলামকে আগায় দেওয়া হয় রোজা আর পূজা যদি এক কয়, এটা ইসলামকে আগায় দেওয়া হয়। ওদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ, ও তোমাদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ, এই কথা যদি কয় তো ইসলামকে আগায় দেওয়া হয়। হ্যাঁ, বারহাল আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমরা রবের কাছে অভিযোগ করছি তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান। এমপি না হয়ে যাবেন, মন্ত্রীও না হয়ে যাবেন, লেকিন রব বলে না না, কাদ আফলাহা মান যাক্কাহা,
কলিজাটাকে যে পরিচ্ছন্ন করেছে কামিয়াব সে হয়ে গেছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আপনি বলবেন হুজুর, যদি সফলতা নফসের বুনিয়াদেই হয়, এত বড় বাড়িগুলো এটা বুঝি সফলতা নয়, এত দামি দামি গাড়িগুলো এটা বুঝি সফলতা নয়। রব বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। এদের বাড়ির দিকে আর গাড়ির দিকে আর ঘরের দিকে আর অফিসের দিকে চোখ তুলেও তাকাবা না। এটা দিয়েছি শুধু লিনাফতিনাহুম ফি, শুধু পরীক্ষার জন্য দিয়েছি, এগুলোর দিকে চোখ তুলে তাকাবা না। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে, তোমার তেলাওয়াতের বিনিময়ে, তোমার রোজার বিনিময়ে, তোমার হজের বিনিময়ে, তোমার যাকাতের বিনিময়ে, তোমার দিন কায়েমের সর্বাত্মক চেষ্টার বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে যা রেখে দিয়েছি এগুলো এদের সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। আমাদেরকে কি পরিমাণ সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। সফল কাম তো আপনার বাড়ি নাই কেন, সফল কাম তো আপনার গাড়ি নাই কেন, রব বলেন তোমার জন্য যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। আয়াত পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা পড়েন। আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব। এবার নফসকে পরিচ্ছন্ন করছে বুঝবো কিভাবে? রব বলেন দুটো চিহ্ন যদি হয়ে যায়, এই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে আর 2 নাম্বার জিকির করে, তুমি বুঝবা এটা নফস কিছুটা ঠিক হয়ে গেছে। কি কি বলেন তো, কি কি আর কি করে বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাইলে আগামী দিন থেকে আমার জীবনের প্রথম কাজ হলো জামাতের সাথে নামাজ। 2 নাম্বার কাজ হলো প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। 3 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু জিকির। 4 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু সাদাকা। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার কাজ আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থানকে আমি গুনাহ থেকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কালকের কাজ কি কি বলেন তো? জিকির, তেলাওয়াত, দান, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। বলেন গুনাহ থেকে বাঁচা। বলেন নামাজ, জিকির, তিলাওয়াত, নামাজ, জিকির, তিলাওয়াত। বুঝতেছে? এগুলো বাদ দিয়ে নি সফলতা।